হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো দেখো, ভিডিওর প্রথমে আমি একদম চানাচুর ভুজিয়ার ঠোঙা নিয়ে প্যাকেট নিয়ে চলে এসেছি। সরি, ঠোঙা বলে দিয়েছি, ঠোঙা বলে যেগুলো কাগজের হয় সেগুলোকে। দেখো, আর তোমাদেরকে তো আগে বলেছি, তোমরা জানো, এর আগেও তোমরা ভিডিওতে দেখতে পেরেছো যে আমাদের মাসের যেসব জিনিসগুলো আমাদের দরকার হয়, মশলা টশলা সব আর কি, সব আমরা একবারেই আনি। পুরো গোটা মাসের যা যা লাগে সব একবারেই আনি। লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা, এগুলো চানাচুর ভুজিয়া সব একবারে আনা হয়। নুন টুন, সার্ফ, তেল সব একবারে আনা হয়। তো দেখো, ওর বাবা আগের দিনকে বাজার করে নিয়ে এসেছিল, কিন্তু রাতের বেলা আর আমি এগুলো আর ভরতে পারিনি। তো এখন চিনি, ডাল, চানাচুর, বিস্কুট এগুলো সব কৌটো কৌটো ভরে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো, আরও অনেক কিছু এনেছিল, সেগুলো আমি রেখেছিলাম। তো দেখো, মাছও এনেছিল সেদিনকে একবার, সকাল সকাল নবদ্বীপ চলে গেছিলো বাজার করতে। তো বাজার থেকে ইলিশ মাছ এনেছিল, কাতলা মাছ এনেছিল, চিংড়ি মাছও এনেছিল। তো ইলিশ মাছটা একদম বরফের ছিল, মা জলে ভিজিয়ে আগে ইলিশ মাছটা কেটে কাটছিল। আর এদিকে দেখো, আমার ছেলে বল নিয়ে খেলা করছে। আর মাছের সাথে অনেক টাটকা টাটকা সবজিও এনেছিল। দেখো, পালং শাক, ফুলকপি, এঁচোড়, বেগুন, আর দেখো কি ডাসা ডাসা পেয়ারাগুলো খুব ভালো ছিল। আর দেখো, আমি শাক কাটছি, আর তোমাদেরকে তো বলিনি, সেদিনকে আমার বাবা এসেছিল। আর তোমাদেরকে যে আগের দিনে ভিডিওতে বলেছিলাম, আমার মার ঠাকুমা দাদু এসেছে বাংলাদেশ থেকে। তো তাদেরকে একবেলা নিমন্ত্রণ করা হয়েছিল আমাদের বাড়িতে সেই দিন। তো সেটারই আয়োজন করা হচ্ছে। আর মাছগুলো একটু বেশি করেই আনা হয়েছিল, কারণ এরপরেও জয়শ্রীর আইবুড়ো ভাত দেওয়া হবে। তো তার জন্য সেই দিনের মাছগুলোও নিয়ে এসেছিল, আগেই কেটে ফ্রিজে ভরে রেখেছে আর কি। তো দেখো, আমি শাকগুলো ভালো করে কেটে কুচিয়ে ভালো করে ধুচ্ছি। আর সেদিনকে প্রচণ্ড খুব ঠান্ডা ছিল, যার জন্য মা গ্যাসের ওভেনটাকে নিচে নামিয়ে তারপর রান্না করছিল। আর আমার বাবা শাক খেতে খুব ভালোবাসে, যার জন্য একটু বেশি করেই শাক নিয়েছিলাম। দেখো, আমার মা সব রান্নার আমার শাশুড়ি মা সব রান্না শুরু করে দিয়েছে। আর সেই কদিন প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, এত ঠান্ডা পড়েছিল যাতে দরজা টরজা দিয়ে মা রান্না করছিল। এখানে দেখো, আমার বাবা একটু সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসে, যার জন্য সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, কাতলা মাছ আর ইলিশ মাছ হয়েছিল সর্ষে দিয়ে, আর ভেতর শাক হয়েছিল, পনির তরকারি হয়েছিল, নিরামিষ এঁচোড় আলু হয়েছিল, ভেজ ডাল হয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল। তো এই দেখো, আমার বাবারা বলতে বলতে চলেও এসেছে। আসার পর দেখো, ঠান্ডা পড়েছিল, এর জন্য বাইরেই ওরা টেবিলে খেতে বসেছিল। তো বাবু বলল যে আমরা সবাই আমার বাবাকে বাবু বলেই ডাকি, আমরা 4 বোন সবাই বাবু বলেই ডাকি। তো দেখো, বাবু বলল যে বাইরে রোদের মধ্যে দে। তো রোদের মধ্যে টেবিলটা দিয়ে আমরা খেতে দিয়েছিলাম সবাইকে। আর এই টেবিলটা দেখছো, এই টেবিলটা শীত আসলে পুরো শীতে বাইরেই থাকে, কারণ এই শীতে সকালের খাবারটা আমরা এই টেবিলে বসেই খাওয়া দাওয়া করি। তো দেখো, সবাই মিলে খাচ্ছে। যেই বড় বাবার বড় মাকে দেখলে, এটা আমার মার ঠাকুমা আর দাদু। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেল হয়ে গেছে, একটু ভাই বোনে খেলা করছে। তারপরে টোটোও চলে আসলো, ওরা টোটোতে করে বাড়িও চলে গেল। আর তারপরে সন্ধ্যাবেলা আমরা একটুখানি জমিয়ে মুড়ি মাখলাম। এর আগেও ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি যে শীত আসলে আমাদের বাড়িতে প্রচুর মুড়ি মাখা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।